আল্লামা গুলাম মোহাম্মদ সেলিমউদ্দিন হায়দার ছিলেন একজন বিশিষ্ট ইসলামিক সঙ্গীতকার এবং নাত লেখক। তিনি লিখেছেন হাজারের বেশি ইসলামিক নাত, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইত্যাদি। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। অনেকে হয়তো প্রশ্ন করেন কিভাবে বাংলা নাত বিশ্ববিখ্যাত হতে পারে। হতে পারে। বাংলার রচিত নাতগুলো বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষাভাষীদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি এই নাতে রাসূলকে শ্রবণ করেননি। এছাড়াও তিনি উর্দু, হিন্দি ও ফার্সিতে বহু নাত রচনা করেছেন। এভাবে আরেকটি নাত, ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা দরবারে মুস্তাফা মে মেরা সালাম কেহনা। এটা আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি প্রথম লিখছিলেন। অনেকেই জানেন না এই মহান ব্যক্তির জন্ম টেকনাফের নীলা মৌলভীবাজারে ১৯৪৩ সালে। তিনি শুধু নাত এবং কিতাবের লেখকই ছিলেন না, রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা। দেশের চট্টগ্রাম সহ বহু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন। তার বর্ণাঢ্য জীবন ২০১৪ সালে সমাপ্ত হয় নিজ গ্রামে। আজও তার লেখা নাত ও অবদান বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহিন সাহাব শ্রেষ্ঠ নবীর গোলামি, প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নে আমরা আছি। অর্থাৎ এটি হচ্ছে কবি সেলিমউদ্দিন হায়দার হুজুরের মাঝের পাক যেটি রয়েছে সেখানে রয়েছে আমরা। এখানে হুজুরের পাড়া প্রতিবেশী যারা হুজুরের সোহবত পেয়েছেন এমন অনেকেই উপস্থিত আছেন। বিশেষ করে এই সময়ের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আব্দুল আজিজ নজরুল হুজুর আছেন আমাদের সাথে। তিনি হুজুরের সাথে দীর্ঘদিন ধরে হুজুরের খেদমতে ছিলেন। আমরা হুজুরের কাছ থেকে হুজুর সম্পর্কে, আমাদের কবি সেলিমউদ্দিন হায়দার হুজুর সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। আসলে হুজুর তো অনেক কিছু, আপনি তো অনেক কিছু দেখেছেন, হুজুরের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন, আপনি কি কি দেখেছেন এবং হুজুরের সংক্ষিপ্ত যদি হুজুর সম্পর্কে আমাদের কিছু বলতেন। ২০০১ থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত জীবনের, আমার ক্ষুদ্র জীবনের দীর্ঘ সময় আমি আমার পরম শ্রদ্ধেয় উস্তাজ গোলাম মোহাম্মদ হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহির সোহবতে থাকার আমার সুযোগ হয়েছে। হুজুরের অনেক কারামতের সাক্ষী আমি, এবং হুজুরের অনেক এলম এবং হুজুরের অনেক তাজাল্লি, অনেক মানে নিয়ামতপূর্ণ পরিবেশ হুজুরের আমি দেখেছি। হুজুর অনেক বড় বড় উস্তাজের ছাত্র ছিলেন। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশেমের ছাত্র ছিলেন তিনি, হুজুর আল্লামা হাশেমের রহমতুল্লাহ আলাইহির। এবং বিশ্ববিখ্যাত কিতাব এই ওয়াজে বেনজির, এই কিতাবের যিনি মুসান্নাফ, এই কিতাবের যিনি লেখক হুজুর আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনার বাড়িও নীলা কক্সবাজার রুকিয়াতে, ওনারও ছাত্র ছিলেন। এরকম অসংখ্য উলামায়ে কেরামের ছাত্র ছিলেন আমার উস্তাদ আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাই। এবং এই এলাকার অসংখ্য মানুষ এখানে আছে। হুজুরের নামে কোনো কিছুই বানাই বলতে হবে না, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ এমন একজন মহাক্কিক বুজুর্গ ছিলেন যিনি প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি শেষ জীবনেই তো হুজুরকে পেয়েছি, আমি প্রায় মানে অনেক কারামতের সাক্ষী হুজুরের। হুজুর অনেকবার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে আমার নবীর সাথে মোলাকাত হয়েছে। আহসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া চট্টগ্রামের ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রায় ২ যুগের বেশি খেদমত হুজুর ভাইস প্রিন্সিপালের পদে ছিলেন, এবং সেখানে ২ যুগের বেশি খেদমত করেছেন। অসংখ্য আলেম ওলামা তিনার থেকে হয়েছে। হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখেছেন যেগুলো অপ্রকাশিত রয়ে গিয়েছিল, এবং অপ্রকাশিত অন্য আলেম ওলামার নামে তিনি লিখতেন। এবং অসংখ্য, তিনি একজন জাত কবি ছিলেন, জাত কবি, জাত শায়ের ছিলেন তিনি। তিনার লেখা নাতেই সোনার মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সারা পৃথিবীতে চলছে এই নাত। আমার উস্তাদ হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি লিখছেন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়,
প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। এই নাতটি তিনি একদম শেষ জমানায় যখন তিনি একদম জরাজীর্ণ থাকতেন, কোনো কাপড়ে চোপড়ে এরকম কোনো মানে একদম সাদাসিধে চলতেন। তিনাকে একদিন আমি বলছিলাম যে হুজুর আপনি এভাবে নর্মাল চলেন, এই জন্য মানুষ আপনাকে আলেমই মনে করে না, সালামই দেয় না, একটু সুন্দর করে আপনি একটু নতুন জুব্বা টুব্বা পরে থাকিয়েন। আমি এটা আবদার করছিলাম হুজুরের কদমে। আমি তো হুজুরের ছেলের মতো ছিলাম, আমাকে অনেক আদর করতেন, আমি অনেক কথা বলতে পারতাম যেটা অন্য কেউ হয়তো বলতে পারতেন না। তো হুজুর আমাকে তখন আমার প্রশ্নের জবাবে লিখছিলেন, দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। এভাবে আরেকটি নাত, ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা দরবারে মুস্তাফা মে মেরা সালাম কেহনা। এটা আল্লামা সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি প্রথম লিখছিলেন যখন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশেমি হজে যাচ্ছিলেন। আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিলুল আলী হুজুর কেবলারা যখন হজে যাচ্ছিলেন, তখন তিনাদের মানে যাওয়ার সময় তিনি মানে আহসানুল মাদ্রাসার মসজিদে তিনাদের যে বিদায় মানে সংবর্ধনা হচ্ছিল, সেখানে তিনি এই নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছিলেন বলে আমাকে বলছিলেন। এটা হয়তো 1980 পরেই হতে পারে। তারপরে এভাবে ও হে মোর প্রিয় নবী, হে নবী যে হে নবীদের তাজদার, হে নবীদের তাজদার তোমার বিরহে আজ কান্দি আমি যারে যার। ইনাত তিনি আমার উস্তাদ হুজুর আল্লামা সলিমুদ্দিন হায়দার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে যাইতে গাড়িতে বসে বসে অনেক লম্বা এই নাত রসুল লিখছিলেন। এটা হয়তো 1970-এর পর হতে পারে। তো যাই হোক, এইরকম আমার উস্তাদ হুজুর আল্লামা সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি অনেক অবদান, এবং তিনি এলাকার চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। তারপরে তিনি আবার একাধারে লেখক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এবং অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যাকে যেই দোয়া করেছিলেন আমার উস্তাদ সেই দোয়া কবুল হয়েছে। এবং বিশেষ করে আমার উস্তাদের অত্যন্ত স্নেহধন্য শেষ জীবনের সাথী একদম কবর পর্যন্ত সবসময় যিনি আমার উস্তাদের সাথে ছিলেন, আমাদের ইমাম হোসেন ভাই। ইমাম হোসেন ভাইয়ের কথা বললে আমি আবেগ আপ্লুত হই, কারণ ইমাম হোসেন ভাইকে আমার উস্তাদ হুজুর আল্লামা সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি অনেক পছন্দ করতেন। এবং ওনার আব্বা উনি আব্দুল মালিক সওদাগর সাহেব, ওনার আব্বা সোনালী হাজি ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছেন। তো যাই হোক, সে উস্তাদ ছিলেন আমার সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ ছিলেন। আমি নিজেকে সবসময় ধন্য মনে করি, এরকম একজন বুজুর্গ আলেম সাহেবে এলমের আমি ছাত্র হতে পেরে খুবই ধন্য মনে করি। আমি অনেক ছাত্র ওনার আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, তৎমধ্যে আমি একজন অত্যন্ত নগণ্য এবং ছোট মানুষ। আমিও হুজুরের একদম শেষ জীবনের ছাত্র এবং শিষ্য ছিলাম। তা আমি যে টুকটাক নাত কালাম লিখি, এগুলো আমার উস্তাদ আমাকে মানে দোয়া করছিলেন। আমার এখনো মনে আছে, আমাদের শায়ের মুখতার আহমদ রজবি সবসময় হুজুর বিভিন্ন ওয়াজ নসিহতেও বলে যে মানে একদিন আমি বলছিলাম হুজুরকে, হুজুর আমি আপনার ইন্তেকালের পরে এই লেখা তো বন্ধ হয়ে যাবে। তখন আমাকে বলছেন যে লেখা বন্ধ হবে না, আমার লেখা তুমি লিখবে। আমাকে একটা কলম উপহার দিয়েছিলেন, একটা হুজুরের লিখার কলম, অর্ধেক কলম আমাকে উপহার দিয়েছিলেন। তো সেই কলম নিয়েই আমি প্রথম হামদে বাড়ি তালা লিখতে শুরু করি, এরপর নাত রসুল লিখি। এভাবে এখনো টুকটাক আলহামদুলিল্লাহ আমি অদম নালায়েক লিখতে যে থাকি, লিখি। এটা আমার উস্তাদ আল্লামা সলিমুদ্দিন হায়দারের রহমতুল্লাহ আলাইহির জীবন্ত একটা দোয়া, এবং এটা একটা কেরামতের ফসল বলে আমি মনে করি।